নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি রেস্টুরেন্ট বা হোটেলে যেরকম নরম ফুলকো জালিদার ভাটুরে বা নানপুরি পাওয়া যায়, যেটা ছোলে বাটার মশালা বা চিকেন মশালার সাথে সার্ভ করা হয়, তারই সহজ রেসিপি শেয়ার করছি। আপনারা ভিডিওটা ভালো করে ফলো করলে এরকম নরম ফুলকো জালিদার নানপুরি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। এই রেসিপিতে আমি ইস্টের ব্যবহার করছি, তাই একটা বাটির মধ্যে প্রায় 2 চা চামচের মতো ইস্ট দিয়ে তার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর উষ্ণ জল আমি আগে থেকেই করে রেখেছি। এই পরিমাণের ইস্টের মধ্যে আমরা প্রায় 50 মিলিলিটারের মতো উষ্ণ জল দিয়ে দেব। জলটা দিয়ে একটু মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আরেকটা পাত্রে আমি নিয়েছি প্রায় 1.5 বাটির মতো ময়দা। এই রেসিপিটা ময়দা দিয়ে করলেই হোটেল বা রেস্তোরাঁর মতো হবে, তাই ময়দা ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন আর প্রায় 2.5 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিয়েছি আমি গুঁড়ো দুধ। 1.5 টেবিল চামচ এখানে সাদা তেল ব্যবহার করেছি। এখন 10 মিনিট পর এখানে আমি যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ফুলে গেছে। এবার এটা পুরোটা যতটা বাটিতে ছিল সেটা পুরোটা ওই ময়দার ওপর থেকে আমি দিয়ে দিলাম। একটু এইভাবে আলতো করে মেখে নিয়ে এবার এর মধ্যে আমরা ব্যবহার করব টক দই। এই পুরো মিশ্রণটা মাখার জন্য আর জলের ব্যবহার করব না, আর যতটাও আমাদের জল লাগবে তার জায়গায় আমি দইয়ের ব্যবহার করছি। ময়দাটা মাখার সময় আমরা যেই টক দইয়ের ব্যবহার করব সেটা যাতে খুব বেশি টক না হয় সেটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে সব কিছুকে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে মাখা হয়ে গেছে, আর এইটাকে কিন্তু আমাদের ঠেসে ঠেসে মাখার দরকার নেই। হাতের কাছে যতটা যেরকম জড়ো হয়ে যাবে সেটাকে একটু ভালো করে ডলে নিতে হবে। এবার অল্প একটু সাদা তেল হাতে মাখিয়ে নিয়ে সেটা এই ডোয়ের গায়ে মাখিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে একটা গরম জায়গায় আমি প্রায় আধ ঘন্টার মতো রেখেছিলাম, তবে আপনারা 1-2 ঘন্টা রাখলে এটা আরও বেশি ফুলকো আর জালিদার তৈরি হবে। হাতে কম সময় থাকলে এরকম আধ ঘন্টা রেখেও করা যেতে পারে। তো এখানে আধ ঘন্টা পর আরেকবার আমি এই ময়দাটাকে যে মেখে রেখেছি সেটাকে একটু ঠেসে নিচ্ছি এইভাবে। এবার এর থেকে আমরা লেচি কেটে নেব, আর আপনারা যেরকম সাইজের নানপুরি বা ভাটুরে খেতে ভালোবাসেন সেরকম আকারে এই লেচিগুলো কেটে নিতে হবে। তবে আমি বলবো একটু ছোট আকারেই তৈরি করবেন, কারণ যত বেশি ভাটুরে বা নানপুরিগুলোর সাইজ বড় হবে ততটা কিন্তু ভাজার জন্য তেলটাও বেশি লাগবে, আর কড়াইটাও বেশি যত বড় হবে তত তেলের পরিমাণটাও বেড়ে যাবে। তাই একটা ছোট পাত্রের মধ্যে ভাজা যায় সেরকম আকারেই এই পুরি বা নানপুরিগুলোকে আমাদের বেলে নিতে হবে। এগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করার দরকার নেই, মাঝারি মাপ রেখেই এগুলোকে বেলে নিতে হবে। প্রত্যেকটা নানপুরি যখন বেলা হয়ে যাবে তখন এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য একটা পাত্রে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আঁচটা মাঝারি করে দিয়ে এই পুরিগুলোকে ছাড়তে হবে, আর সাইড দিয়ে দিয়ে এইভাবে তেলটা আমাদের খুন্তি বা ঝাঁঝরির সাহায্যে পুরির ওপরে দিতে থাকতে হবে, আর একদিকে আলতো করে চাপ দিতে থাকতে হবে। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পুরিটা আমাদের চারিদিক দিয়ে ফুলে উঠবে। এইভাবেই প্রত্যেকটা নানপুরি বা ভাটুরে আমি ভেজে নেব। এই নানপুরিগুলো চানা মশালা বা ঘুগনি বা পনির বাটার মশালা, চিকেন বাটার মশালা এইসবের সাথে খেতে দারুণ লাগে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।